এনসিপি নেতা সার্জিস আলমের বিবৃতি মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন। বাসন থানা বিএনপির সভাপতি তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। মামলা এখন সিআইডিতে। গাজীপুরের সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা। সংবাদ সূত্র জাতীয় গণমাধ্যম, অনলাইন নিউজ, এনএসএন রিপোর্ট, এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন। গাজীপুরে সার্জিস আলমের বিরুদ্ধে মেট্রোপলিটন আদালতে বিএনপির এক নেতা মামলা দায়ের করেছেন। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। দুপুরে গাজীপুর অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন তিনি। পরে তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুন। তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে। আস্থায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে। গাজীপুরের 7 আগস্ট প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিনকে একদল সন্ত্রাসী চক্র মারামারির ভিডিও ধারণ করায় তাকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়। এনসিপি নেতা সার্জিস আলম ঘটনা না জেনে বিএনপিকে জড়িয়ে চাঁদাবাজির ট্যাগ লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি প্রদান করেন। পরবর্তীতে পুলিশ প্রশাসন প্রকৃত ঘটনা জনসম্মুখে উন্মোচন করেন। তাতে এনসিপি নেতা সার্জিস আলমের দেয়া বিবৃতি মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। তবে জাতীয় পর্যায়ের নেতাদের হঠকারী ও বিশৃঙ্খলামূলক বক্তব্যে দেশবাসী বিব্রত বোধ করেন। সেই সময় সার্জিস আলমের বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। নিউজ অব 69, এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন, পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। এই সংবাদ সহ আরও সংবাদ পেতে আমাদের অন্যান্য মাধ্যম পেজ nbnews24.com, নিউজ অব 69, ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি, ফেসবুক লাল মোহাম্মদ শাহজাহান, লমস কিবরিয়া ও সাবস্ক্রাইব করুন, ফলো রাখুন এএনবি মাল্টিমিডিয়া।